ভাঙড়ে উত্তেজনা আরাবুল ইসলাম ও শওকত মোল্লার অনুগামীদের দ্বন্দ্ব। ভাঙড়ে উত্তেজনা আরাবুল ইসলাম ও শওকত মোল্লা অনুগামীদের দ্বন্দ্ব, একে অপরকে ধাক্কাধাক্কি মারামারি। যে ছবি দেখছেন, ভাঙড়ে উত্তেজনা আরাবুল ইসলাম ও শওকত মোল্লা অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব, একে অপরের ধাক্কাধাক্কি মারামারি। আরাবুলের ছেলের গাড়িতে হামলা। কি ঘটনা আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ। কিসের ঘটনা নিয়ে, ঘটনার সূত্রপাত কি নিয়ে, কি কারণে উত্তেজনা? একেবারেই জুনেলা জানিয়ে রাখি, গত রাত থেকেই কিন্তু ভাঙড়ের যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে, বেশ কিছু তৃণমূল নেতৃত্ব যারা শওকত মোল্লা বিরোধী বলে পরিচিত এলাকায়, তারা একের পর এক ফেসবুকে পোস্ট করছিল যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অদূত মোল্লাকে অকথ্য ভাষায় শওকত মোল্লা গালাগালি করেছে। তারই পাশাপাশি এলাকার যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা বাড়ির সামনে গিয়ে গালাগালি করে। এই সমস্ত বিষয় যখন ফেসবুকে পোস্ট হচ্ছিল, সেই নিয়ে আজকে সকালেই আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম সহ প্রদীপ মন্ডল, আরো এক তৃণমূল নেতা সহ বেশ কিছু তৃণমূল কর্মী, তারা কিন্তু অদূত মোল্লার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দেখা করতে যায়। যখন অদূত মোল্লার বাড়িতে গিয়ে কথা বলছিল, সেই সময় আলিনুর মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এলাকার যারা শওকত মোল্লা অনুগামী, তারা তার অদূত মোল্লার বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখায় এবং হাকিমুল ইসলামের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার ওসি সহ এক বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে আসে এবং হাকিমুল ইসলাম সহ প্রদীপ মন্ডল যারা তৃণমূল নেতৃত্ব ছিল তাদের সঙ্গে কথা বলে তাদেরকে যখন বার করে দিচ্ছিল, সেই সময় হাকিমুল ইসলামের গাড়ির উপর হামলা হয়। প্রদীপ মন্ডলকে মারতে উদ্যত হয় তৃণমূল নেতা কর্মীরা। এরপরেই কিন্তু সেখান থেকে যখন বার হয়ে চলে আসে, সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী যেহেতু ছিল, ফলে সেইভাবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে যে ঘটনা ঘটেছে এই বিধানসভা ভোটের আগে, তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে কিন্তু এই মুহূর্তে ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আছে, ফলে সামনেই বিধানসভা ভোট। অন্যদিকে অভিষেক ব্যানার্জি কিন্তু এই জেলাতেই বিশাল সভা করে বার্তা দিয়েছে যে ভাঙড় বিধানসভা তৃণমূলের চাই। ফলে এই যে বার্তা, তারপরে এই যে ঘটনা, তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জুনেলা, একেবারে বললেন, এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে কি আটক করা হয়েছে? পুলিশের কি পদক্ষেপ? না, যে সমস্ত তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে এসেছিল বা এই হাকিমুল ইসলামের গাড়ির উপর হামলা করছে, ইট ছুড়েছে, তাদের যেটা বক্তব্য যে পুলিশ তাদেরকে আটকেছে, পুলিশ তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বলে তারা অভিযোগ করছে। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়, ফলে এখনো পর্যন্ত কোন রকম আটক বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। তবে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে। জেলা তৃণমূলের তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে? না, এখনো পর্যন্ত জেলা তৃণমূলের পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অদূত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, অদূত মোল্লা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর বাড়িতে গিয়েছিল দেখা করতে, অর্থাৎ শওকত মোল্লা বিরোধী যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। আর সেই নিয়েই কিন্তু এই অশান্তির সূত্রপাত, যে শুভাশিস চক্রবর্তীর সঙ্গে কেন দেখা করতে যাবে, যেখানে শওকত মোল্লা রয়েছে সেখানে শুভাশিস চক্রবর্তীর অনুগামী কেন এখানে থাকবে, এই নিয়েই কিন্তু অশান্তির সূত্রপাত। জুনেলা, বেশ, একেবারে অনেক ধন্যবাদ করলেন। ভাঙড়ে উত্তেজনা, আরাবুল ইসলাম ও শওকত মোল্লা অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব, একে অপরকে ধাক্কা মারামারি, আরাবুলের ছেলের গাড়িতে হামলা। শওকত মোল্লার নামে কুরুচিকর মন্তব্য এবং হাকিমুল সহ প্রদীপ মন্ডল যারা দল বিরোধী কাজে, যার বাপ আরাবুল ইসলাম 2021 সালে কল রেকর্ডিং ভাইরাল আইএসএফকে হারানোর চক্রান্ত করেছে এবং বিভিন্নভাবে শওকত মোল্লাকে কোর্টে রিট করাচ্ছে। এই আইএসএফ এর মদতদুষ্ট হাকিমুল এবং প্রদীপ মন্ডল তারা এসে ভোগালী 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভালো একটা সুস্থ অঞ্চল, সেই অঞ্চলে গ্রুপবাজি করে অঞ্চলটাকে হারানোর চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠেছে।